দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে চেয়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজন, তারা আতঙ্কিত হয়ে পড়েন। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি, যেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশেই যে চেয়ার কারখানা রয়েছে, সেই চেয়ার কারখানাতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। কিভাবে আগুন লাগলো তা কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি, যদিও সেখানে দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তারা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। জয়ন্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, কি অবস্থা এই মুহূর্তে? যে চেয়ার কারখানাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? একেবারে দেখো অভিজ্ঞতা, টানা 1.5 ঘন্টা ধরে কিন্তু সেই আগুনের যে তীব্রতা সেটা তৈরি হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু জানা যাচ্ছে যেটা ঘটনাস্থল থেকে যে দমকলের 9টি ইঞ্জিন আসে এবং সেই আগুনকে সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হয়। কিন্তু যেটা স্থানীয় মানুষরা বারবার করে ভয় পাচ্ছিলেন, যেটা গোটা অঞ্চল অর্থাৎ ওই যে সদরহাট অঞ্চল, সেই অঞ্চলটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অর্থাৎ চারিপাশে কিন্তু প্রচুর গ্রাম এবং প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে। সেখানে যদি আগুন লেগে যেত সেখানে কিন্তু বড়সড় বিপদ হতো। আপাতত সেই বড়সড় কোনো বিপদ হয়নি। চেয়ার কারখানায় কিন্তু আগুন লাগায় কিন্তু সাময়িক ক্ষতি হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু দমকলের তৎপরতায় কিন্তু বড়সড় ক্ষতির মুখ থেকে বেঁচে গিয়েছে গোটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং আশেপাশের গ্রামগুলিতেও কিন্তু সেইভাবে আগুনের তীব্রতা বা প্রভাব ছড়ায়। জয়ন্ত, কিভাবে আগুন লাগলো তা কি জানা গেছে? দেখো, সেটা এখনো পর্যন্ত কারণ স্পষ্ট নয় যে ঠিক মূলত ঠিক কিভাবে আগুন লেগেছে। অনেক মিশ্র কারণ বা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবে এই আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে এবং আপাতত সুরক্ষিত রয়েছে সকলেই, এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায় জয়ন্ত মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদের আরো করে জানিয়ে রাখবো, কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশের চেয়ার কারখানা, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা। বিধ্বংসী অগ্নিকাণ্ড, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের 9টি ইঞ্জিন।